কি একটা জায়গা দেখছো? কালবাউ সেটা কত করে বেছেন? এটা কালবাউস 150 টাকা পিস। হাওরের এইসব মাছ তো, হ্যাঁ? সবই হাওরের মাছ। তিন বন্ধু দেখাও, এই রাউন্ডে তিন বন্ধু আছে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রাস্তাটা দেখেন কত সুন্দর। আজ মূলত নিকলি অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আমি আর আমার সাথে আছে রাতুল, দুজনে মিলে। কত সুন্দর একটা রাস্তা দেখতে পারেন। এত সুন্দর একটা রাস্তা যে কেউ দেখে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? এই জায়গাটার নাম কি মূলত? জায়গাটার নাম হলো আপনার কর্তৃক থানা মালিক কালী ও, ইউনিয়ন। এই জায়গা থেকে নিকলি কতটুক দূর? 6-7 কিলোমিটার হবে। 6-7 কিলোমিটার। ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার ভালো থাকবে। আপনি কি এই জায়গারই? না, আমি লিখলি যাবো, বাড়ি লিখলি আনাইছি দাঁড়াচ্ছি। ও, আমার সাথে আসছে মূলত রাতুল, দুজনেই আজ নিকলির উদ্দেশ্যে রওনা হলাম। এই হচ্ছে রাস্তার ভিউ, আপনারা দেখতে পারেন। এত সুন্দর এই রাস্তাটা, মূলত বলার কোনো ভাষা নাই। হ্যাঁ, ছোট্ট একটা বাড়ি, রাস্তা সাইডে দুইটা, সামনে নদী, আর বাড়িগুলা শান্তির একটা জায়গা মূলত। এই হচ্ছে এখনকার নিকলির অবস্থা, দেখতে পারেন। তেমন পানি নাই, কিন্তু মানুষ অনেক উপকৃত পানি না হওয়াতে। তার মধ্যেই শুরু করে গেছি। দাঁড়াইলে তো আর বেশি হবে। এই কাজগুলা আসলে ঠিক না। রাস্তার ওই সাইডে করার প্রয়োজন। পুরো রাস্তাটা এত এত মানুষ যা, পানি না হলেও আপনাদেরকে এখানকার সৌন্দর্য মুগ্ধ করবে, যে এই গ্রামীণ পরিবেশ। রাস্তার মধ্যে ধান, বাদাম সব কিছু মানুষের শুকাচ্ছে। আসসালামাইকুম, কি অবস্থা, ভালো আছেন? সব থেকে টেস্টি কোন আচারটা আপনার কাছে? এই যে হ্যাঁ, জাল হইব। সব মিলে কি হিসাবে বিক্রি করেন? 100 গ্রাম? 50 গ্রাম। 50 গ্রাম কত? দেখতে পারেন। হ্যাঁ, আমরা তিন বন্ধু দেখাও, এই রাউন্ডে তিন বন্ধু আছে। তোমরা কি এই জায়গারই নাকি? এই হচ্ছে আচার। আসলে অনেক টেস্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি এই জায়গারই লোকাল নাকি? জি জি জি, আমাদের বাসা এখানে। এবার তো তেমন পানি হয় নাই। হ্যাঁ, না, পানি না হইলেও এই যে কিছু বন্যা পানি হইয়া ফসল একদম যা ওই কিছু মানুষ তুল লইলে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখেন অবস্থায়। আগে তো এই ফসল করতে পারছে না পানির কারণে। এখন তো পানিটা কিছু কমার কারণে ফসল করতে পারছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টির কারণে আবার নষ্ট বৃষ্টির হয়েছে। কারণে ফসল যাই কিছু আনছে, এই যে বৃষ্টি বাদলের কারণে ফসল লইতে পারে না। যেমন ক্ষতি বন্যা করছে, এর থেকে বেশি বৃষ্টি করছে। কারণ যাই কিছু 1500-2000 টাকা লেবার খরচ করে আনছে, আনার পরে ধর এই যে বৃষ্টির কারণে তো ফসল আর গড়ে তুলতে পারে না। এই হলো সমস্যা। নিকলি যেহেতু আসছি, এই জায়গার কিছু ট্রাই না করলে কীরকম হয়
সামনে একটা চার চা স্টল দেখা যাচ্ছে, ছোট্ট একটা। দেখি এই জায়গার চা কীরকম হয়, দেখতে পারেন। কি অবস্থা ভাই, ভালো আছো? কি কি চা বেছো এই জায়গায়? শুধু রং চা, 2টা রং চা দাও। দেখতে পারেন ছোট্ট একটা দোকান নদীর পাড়ে। এই হচ্ছে চা এই জায়গা। কি একটা গ্রামীণ পরিবেশ, এই পরিবেশের মধ্যে বসে এই চা। আর বাতাস। এরকম একটা পরিবেশের ভিতরে চা খেলাম বইসা। এই জায়গার মধ্যে চার বিল কিরকম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভাই চা কত কইরা? 5 টাকা কইরা। এই জায়গার মধ্যে মূলত চার বিল ঠিকই আছে, 5 টাকা করে এই গেছে। কি একটা জায়গা দেখছো, কত সুন্দর একটা রাস্তা দেখেন গ্রামীণ পরিবেশে। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আপনি যদি ঘুরতে না বের হন তাহলে বুঝবেন না। স্বর্গের মতো একটা রাস্তা, পাশেই কত সুন্দর পানি। আমরা তখন কই আসলাম মূলত? জায়গাটা কি পরিমাণে সুন্দর, নিকলি অষ্টগ্রামের আসল সৌন্দর্য এই জায়গার মধ্যে দেখতে পারেন। ওই সাইডে মানুষে জমি করছে, ওই সাইড থেকে নৌকা দিয়া সব ফসল নিয়ে আসতেছে। এই জায়গার মধ্যে দাঁড় হবে মূলত। গরু টরু ওসব নৌকা জানে। ওই পারে তো কোনো বাড়িঘর নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মূলত ঘাস, গরু ছাগল এই সব কিছু। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? সমস্যা নাকি কোনো? সব দান তুলে রেখেছি আইনে ভিডিও এর থেকে সুন্দর পরিবেশ আপনি আর কোথাও পাবেন না মনে হয়। কি
কি অবস্থা, ভালো আছো? এই জায়গায় একটা হোটেল, এটা ঢুকবে। হ্যাঁ, টাকি মাছের ভর্তা আছে, সে তো আমরা বিচারে আমি টাকি মাছের ভর্তা। এই দোকানও আগে বাহির থেকে ও জিজ্ঞাসা করছে আছে কি না, আছে শিউরে, এখন ঢুকতেছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। খাবার এই জায়গায় দেখানো যাবে, দেখতে পারেন হাওরের খাবার এসব। আরো আইটেম হয় নাকি এই জায়গার? এদিকে আসেন। হাওরের মধ্যে সবচেয়ে বেশি চলে কোন ইয়াটা? লালি মাছের ভর্তা। হাওড়ের মাছের ভিতরে বেশিরভাগ মনে করেন এখানে সব ধরনের মাছ আছে, সব ধরনের মাছের সবাই চাহিদা থাকে। মাছই বেশি চলে আর কি। জি জি। হাওরের এরকম কোনো খাবার নাই যেটা সব থেকে ফেমাস হাওরের ভিতরেই? হাওড়ের ফেমাস তো এই হাওড়ের মাছ, হাওরের মাছ। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এসে গুড়া মাছটা খাইতে চাই বাসায় তো অনেক সময় গুড়া মাছ খাইতেও পারে না, ঝামেলা বেশি, গুড়া মাছটা চয়েস করে বেশি আসে এখানে হাওড়ে। ভর্তাটা কিরকম চলে এটা লাডি মাছের? মাছের ভর্তা বা যে কোনো সব ধরনের ভর্তার চাহিদা বেশি থাকে। ভর্তার প্রাইস কিরকম এই জায়গায়? আপনার ভর্তা আপনি 20 টাকা করে ভর্তা, মানে এক একজনের পার, মানে আমাদের লাড্ডু মানে গুল্লা বানায় 20 টাকা করে বিক্রি করি। আর এভাবে বিক্রি করছেন এটা? এভাবে তো এখন 40 টাকায় দুজনের বিলি ধরা হবে ভর্তা। আর মাছ কি কি আর আছে? মাছ আছে এখানে, আছে এখন গুতুম মাছ আছে, কালবাউস আছে, রুই মাছ আছে, আর আছে চিংড়ি মাছ আছে, বাইম মাছ আছে, গুলশা মাছ আছে, পাবদা মাছ আছে, আইর আছে, বোয়াল এই জায়গার আছে, মধ্যে এখন আছে শোল মাছ কোনটা? আছে। এখানে আছে সবই, যেগুলোর নাম বলছি সবই আছে ভাই আমার। প্রাইস কিরকম, রিজনেবল আছে নাকি? আপনার আছে পায়জামাদের 4 টাকানো আছে, চারের ভিতরে আছে। আপনার গুতুম মাছ যদি নেন 150 টাকা বাটি, আবার রুই কালিবাউ সেগুলো বড় পিস তো 150 টাকা করে। আর মাছ বড়টা 180 টাকা, মিডিয়ামটা 150 টাকা, বল মাছ 180 টাকা, আর হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে 180 আছে, 200 টাকা আছে। আমাদের 2 কোয়ালিটির চিংড়ি আছে, মানে আপনার বড় হলে 200 টাকা, ছোট হলে আপনার 180 টাকা, এরকম প্রাইস আছে। এখন আপনি কোনটা নেবেন দেখেন একটা। পাবদা মাছ, গুতুম মাছ, শোল মাছ, কালবাউস আছে। কালবাউ সেটা কত করে বেছেন? এটা কালবাউস 150 টাকা পিস। এটা বোয়াল মাছ। সেতু হোটেল তালিকা। হাওরের এইসব মাছ তো? হ্যাঁ, সবই হাওরের মাছ। আপনারা হাওরের সামনে মাথায় গেছেন না? হ্যাঁ গেছে। দেখছেন এখন তো কমই, আপনারা মনে করেন সিজনে শুধু আইতে মোরার সিজনে আইতে সব মনে হচ্ছে। ফার্স্ট টাইম ট্রাই করতেছি হাওরের লাডি মাছের পর। সবসময় আইলি লাডি মাছের ভর্তা পেয়ে গেছে। লালি মাছের ভর্তা হাওড়ের সবচেয়ে ভালো খাবার। একটা বাজি, এটা হচ্ছে বাজেটও ভালো। তো আপনারা সবাই লালি মাছের ভর্তা খাবেন হাওড়ে আসলে। প্রাইসও কম, সব কিছুই এনবেলা আছে। অসাধারণ। এখানকার খাবারের কোনো তুলনা হয় না। আপনারা হাওড়ে আসলে অবশ্যই সেতু হোটেল থেকে ট্রাই করতে পারেন খাবার। আসলে এই হোটেলের খাবার মান অনেক ভালো ছিল। আপনারা যদি কেউ নেকলি আসেন অবশ্যই এই হোটেলে ট্রাই করতে পারেন। আঙ্কেল বিলটা রাখেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আছে গরম খাবার আছে। খাবার খাওয়ার পর এই আবহাওয়াটা আপনারা দেখতে পারেন কত সুন্দর। সামনে হাওরের পরিবেশ, বলার মতো কোনো বাসা নাই। কি একটা পরিবেশ এই জায়গাটার। এই হচ্ছে হাওর। আজকের মতো হাওরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।